যে দোকানেই থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। আচ্ছা ঠিক আছে, মানে এগুলা পোস্টার আকারে বানায় এগুলা হচ্ছে দোকানদারকে দিচ্ছে এবং হচ্ছে দেওয়ালে দেওয়ালে ই করতেছে, লাগাই দিচ্ছে আটা দিয়ে। ঠিক আছে, খুবই ভালো একটা কাজ করতেছে, প্রত্যেকটা দোকানে দোকানে দিয়ে দিচ্ছে। Hello everyone, this is Farabi and welcome back to another new video. নামাজ is better than everything. So আগে নামাজ পড়ো তারপর কাজ করো। আর আজকে আমি এমন কিছু ভিডিওতে রিয়াকশন দেব যেগুলো সত্যি সত্যি আমাদের সবার উচিত এই কাজগুলো করা, এজ এ মুসলমান হিসেবে এবং আমাদের মুসলিম ভাই বোনদের জন্য হলেও এই কাজগুলো আমাদের করা উচিত। আর সব থেকে বড় ব্যাপার হলো কয়েকদিন আগে কিছু মানুষ সকল কিছু মানুষ শুধুমাত্র কিছু টাকার জন্য একটা বিজ্ঞাপনের মাধ্যমে এমন কিছু প্রোডাক্ট আমাদের মাধ্যমে মানে প্রমোশন করছে বা পজিটিভ ভাইব তৈরি করার চেষ্টা করছে যে ওইগুলা না, ওই দেশের না, এগুলা বয়কট করার দরকার নাই, হ্যান ত্যান আরো অনেক কিছু আমাদের ভুং বোঝানোর চেষ্টা করছে। বাট আমরা তো আর ওইরকম বলদ না বা বোকা না, তাই না? তাই আমাদের ভাইয়েরা মানে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছে কিংবা সাধারণ মানুষ আছে তারা কিভাবে এই জিনিসটাকে বয়কট করতেছে তারই কেউ একটা ভিডিও আজকে আমি রিয়াকশন দিব বা দেখবো। আর এই ভিডিওটা বানানোর মেইন রিজন হচ্ছে এই ভিডিওটা দেখার পর আমাদের সবার উচিত হবে এইভাবে আমরা চেষ্টা করব এই জিনিসগুলাকে বয়কট করার কিংবা হচ্ছে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ভিডিওর একটাই স্লোগান হবে, যে দোকানেই দেখবেন কোক সেই দোকানই বয়কট হোক। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আকিব আহমেদ ভাইয়ের এই ভিডিওটা আমরা দেখি। ঠিক আছে, মালা দেওয়া হচ্ছে। আরিফ সাহেব, আপনি আমাদের কোকাকোলা কোম্পানির 20,000 লিটার কোক সেল করে 5 স্টার অর্জন করেছেন। আচ্ছা, কোকাকোলা কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য ব্র্যান্ড নিউ বাইক। আচ্ছা, কোকাকোলা কোম্পানির হচ্ছে কোম্পানির মোটরসাইকেল নিতে পারবো না কেন? আপনি এত সুন্দর অতিরিক্ত বেচার কারণে তারা হচ্ছে বাইক গিফট করতেছে। ঠিক আছে, মানে কিভাবে প্রমোশন করা যায়? চাচা, এত সুন্দর একটা বাইক তুমি যদি না নাও আমার দিয়ে নে, আমি চালাই বেড়াবানে, তোমারও মাঝে মাঝে চড়াবানে। হ্যাঁ, তুই জানিস না কি জন্য আমি বাইক নেব না? জানি, তোমার মাথায় তো গোবর পুরা। আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? উনি হলেন আমাদের কোম্পানির এজিএম স্যার। আমি যখন আপনাকে কাল রাতে কল করলাম আপনি তখনই জানিয়ে দিতেন আপনি বাইক নেবেন না, তাহলে ছাড়া এভাবে অপমানিত হতো না। আপনার ছাত্র শুধু অপমানিত হয়েছে, এদিক যে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আহ, কি হয়েছে বুঝলাম না, একটু খুলে বলবেন তো? তাহলে শোনেন। আরে খুব গরম লেগেছে রে, ঠান্ডা মান্ডা খাওয়া তো। এই না খা। কি বের করলি? এটা তো খাওয়া যাবে না, এটা তো এটা খাওয়া যাবে ওই দেশের প্রোডাক্ট। ওই দেশে তোর কাছ কেটা কইলো রে? কা মসজিদের ইমাম সাহেবই তো কইলো। কি ইমাম সাহেবের এত বড় সাহস? ও আমার বাড়ি কি আছে রে ভাই? আমার দোকানের মালি বয়কট করতে গিয়েছে। চল ইমাম সাহেব কোনে আছে? ইমাম সাহেবের কাছে চল। আয় বেরো। ইমাম সাহেবের কত বড় সাহস! হুজুর, হুজুর। ভাই আপনারা কি হয়েছে ভাই? আপনি আমার বাড়ি খেয়ে আমার দোকানের মালি বয়কট করতে কন, আপনার সাহস কত বড়? আমি কি ভুল বলেছি? আমি তো ঠিকই বলেছি। কোক বয়কট করার জন্য দেশের নিরীহ মুসলমানদেরকে বাসায় খাই হুজুররা, বাসায় খাই জন্য কি ভাই আপনি সেই দেশের প্রোডাক্ট সেল করছেন। আকিব ভাই আপনার দোকানের খাইনি ঠিকই করেছে। আমি তো সামনের জমায় খুতবায় বসে সবার উদ্দেশ্যে বলবো, এই যে দোকানে থাকবে সে দোকান বয়কট হোক। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সবার মানে আমাদের এলাকা বলেন যেখানে বলেন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবরা যদি এটা বলে তাহলে আমার মনে হয় খুব দ্রুত এটা হচ্ছে সবার মাঝে ছড়িয়ে যাবে, যে দোকানেই থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। এই স্লোগানটা আমার মনে হয় পুরো এলাকায় কিংবা শহর থেকে গ্রামে সব জায়গায় পৌঁছে যাবে যদি আমাদের ইমাম সাহেবরা এটা হচ্ছে জুম্মার দিনে যে খুতবা দেন সেটাই যদি বলেন, তাহলে আমার মনে হয় এটা খুব দ্রুত আমরা যেভাবে কন্টেন্টের মাধ্যমে বা আমরা সাধারণ মানুষ যেভাবে প্রচার করতেছি, পোস্টার টোস্টার যাই হোক এভাবে প্রচার করতেছি, এর থেকে মনে হয় এটা খুবই দ্রুত মানুষের কাছে পৌঁছানো যাবে আর মানুষ তাড়াতাড়ি বুঝবে আমার বিশ্বাস, বা মানবেও আমার মনে হয় সম্ভবত। আকিব ভাই এই জিনিসটা খুবই ভালো একটা কনসেপ্ট মানে আইডিয়া ভাই বের করছে, যে হুজুরের মাধ্যমে যদি এটা করা যায় তাহলে আমার মনে হয় খুবই সহজ হবে। আচ্ছা দেখি তারপর কি হয়। ঠিক আছে, কি ইমাম সাহেব আপনার এত বড় সাহস, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন? ইমাম রে সর মারছে। কি রে আরিফ, ইমাম সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তুই তার গায়ে হাত তুললি কি করতে? সামান্য 2 টাকা লাভের জন্য তুই মসজিদের ইমাম সাহেবের গালে চড় মারলিস? তোর আমি ব্যবসা করাই দিচ্ছি, দাঁড়া। তোর দোকান যদি আমি বয়কট না করি আমি করবো আর পুরো গ্রামবাসী দিয়ে বয়কট করাবো, কথাটা মাথায় রাখিস। বাবার ইচ্ছা করেনি গাজা, যে দেশে যেই দোকানেই থাকবে সেই দোকান সহ সব মানে তারে একবারে বয়কট, কোনো কথা হবে না। খাওয়া বন্ধ করে দিল, দেখছেন তো? মানে এই আকিব, 1 কেজি আলু, হাফ কেজি টমেটো আর 1 কেজি শসা, এটা ব্যাগ। মাল নেই। মাল নেই মানে? তুই কি আমার সাথে আর কি মারছিস? কত মাল রয়েছে? তুই আমার বিয়াই না বউ নাই যে তোর সাথে আর কি মারতে হবে?
তুই সহ তোর দোকান বয়কট যা। হ্যাঁ এই যে এইভাবে প্রত্যেকটা সর, মানুষের সর, এইভাবে রুখে দাঁড়াতে হবে, ঠিক আছে? নিলাম এভাবে না রুখে তোর কাছে দাঁড়াতে হবে। তরকারি, দোকান মনে হচ্ছে আর নেই। যা যা যা, দেখি তোর কাছে কিটা বেছে তরকারি। কিরে বাকি ভাই, তুই আজ কয়দিন আমার ডিম দিয়ে বন্ধ করে দিছিস কা? তুই বেচিস তাই তোর কাছে ডিম বেচা বন্ধ করে দিয়েছি। গ্রামবাসী তোর বয়কট করেছে, আমিও বয়কট এই যে এইভাবে মানে একজন বয়কট করলে সবাই বয়কট করবে, যার দোকানে পাওয়া যাবে কোক তাকে সব আরে বয়কট ভাই করতে হবে। আপনি বোকা নাকি? আমাদের ব্র্যান্ডেড কোম্পানি, এসব বয়কট ফয়কট করে লাভ আছে? লাভ আছে কিনা আছে? 190টা দেশে আমাদের পানি চলে। আচ্ছা ওয়েট, লাভ আছে কি নাই এটার আমি আপনাদেরকে একটা ছোট্ট করে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর একটা ছোট্ট পোস্ট দিছে, এই বয়কট করে লাভ আছে কি নাই তার একটা আমি তার একটা পোস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাই, ঠিক আছে? কোরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আরো চাঙ্গা হবে। যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন, যারা যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী বা জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তার সচক্ষে অবলোকন করেছি, এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটাই আইসিইউতে। বর্জন এবং সচেতনতা চলবে একই সাথে, শুধু পণ্য নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুই বর্জন করতে হবে। এবার ঈদে হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্য মুক্ত। আমার মনে হয় আজহারি হুজুরের এই পোস্টটা দেখার পর আপনাদের আর সন্দেহ থাকার কথা না যে পণ্য বয়কট কতটা ভালো প্রভাব ফেলতে পারে। মানে এই যে পণ্য যে আমরা বয়কট করব, এই বয়কটে যে কতটা ভালো প্রভাব ফেলতে পারে সেটা আপনারা কিছুদিন মানে বয়কট করলে বুঝতে পারবেন। এটা এর আগেও আমরা অনেকবার বয়কটে কি পরিমাণ প্রভাব ফেলছি সেটা আপনারা অনেকেই জানেন। তো দেখা যাক এরপরে আমাদের আকিব ভাই ভিডিওর কনসেপ্টে কি রাখছে, ঠিক আছে? গাড়িটা নিয়ে নাও, এরকম সুযোগ তো বারবার আসবে না। ওই এলাকার লোক যা কয় তা আমরা পরে দেখে নিবানে। শোনেন ভাই, ই করতেছে, আপনি উৎসাহ মাত্র দিচ্ছে, 5 নেন স্টার নেন নেন। কমপ্লিট করে মানে নিউ বাইক পেয়েছেন। 7 স্টার কমপ্লিট করতে পারলে নিউ ব্র্যান্ড কার পাবেন আপনি। মানে তাদের আসলে প্রোডাক্ট প্রমোশনের জন্য আমিও কত তো কিছু বাইকটা করতেছে, মানে নিতেই চাই। বাইক দিচ্ছে, কার কিন্তু- দিচ্ছে, মানে আরে লোভ বাদ দেন লোভ তো। একটা আরে এই নেন বাইকের গিফট চাবি। করতেছে ও তাতে। আরিফ, দাঁড়ান চলে আসছে আকিব ভাই। হ্যাঁ শুনলাম তোর দোকানে নাকি কারা আয়েছে? এই দেখেন স্যার, এখানে দুইজনের জন্য সারা গ্রামের লোক আমার বয়কট করেছে। হ্যাঁ ভালো আমার মানুষের কোনো তো ভালো বেচা লাগে কিনা না। নেই। ঠিক কি আছে, ব্যাপার ভাই, আপনি আমাদের কোম্পানির পণ্য বয়কট করেছেন কেন? স্যার আমরা তো মূর্খ সূর্খ মানুষ, বয়কট ফয়কট তো বুঝি নে। স্যার আমাদের এই গ্রামের লোকজন স্যার রক্ত মক্ত খায় না। রক্ত খায় না মানে? আমরা কি রক্ত বিক্রি করি নাকি? আপনারা রক্তই বিক্রি করেন। এটা আমাদের আকিব ভাই একদম ঠিক কথা বলছে। মানে ওই দেশের ওই পণ্যগুলা খাওয়া মানে রক্ত খাওয়ার সমানই। কারণ যেখানে যেই টাকা দিয়ে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে এইভাবে নির্যাতন করা হচ্ছে, যেই অনুদান যোগাচ্ছে যে কোম্পানি বা যে প্রোডাক্টের টাকা, সেই প্রোডাক্ট খাওয়া মানে রক্ত খাওয়াই, যাই বলেন আপনারা, ঠিক আছে? আচ্ছা দেখা যাক তারপর কি বলে। রক্ত স্যার। আরে এসব পাগল ছাগল লোকজন কোথা থেকে আসে? শোনেন, এসব বয়কট ফয়কটের ভয় আমাদেরকে দেখাবেন না। আমাদের কোম্পানির কেউ কোনোদিন কিছু করতেও পারেনি, আজও কিছু করতে সে পারবে আমরা না। দেখছি কিছুদিন আগে। স্যার মুসলিম ভাই ভাই সে পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, স্যার আমরা বাঙালিরা একটা কোম্পানি যেরকম উপরে তুলতে পারি সেই রকম টেইনের নামাতেও পারি হ্যাঁ, স্যার। অবশ্যই, এটা আমাদেরকে ঠিক। হালকা ভাবে নিয়েন না স্যার, এর পুইতে ফেলবানে স্যার। স্যার ভাবসাব তো ভালো দেখছি নে, গ্রামের লোকজন জড়ো হয়ে গিয়েছে, এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে। গাড়ি কি স্টার্ট দেবো স্যার? দাও দাও। জি স্যার। ওয়াল্লাহ কত লোক আরে ও কোকালা স্যার, কোক বিক্রি করবেন না? যে দোকানে থাকবে, সেই দোকানই বয়কট হোক। যে দোকানে থাকবে, Yes, yes, যেই দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক। ইয়েস। আচ্ছা এবার আমরা জুবাইর আহমেদ ভাইয়ের একটা ভিডিও দেখি, ঠিক আছে? যাওরা ফোলাফাইন খাওনের জিনিসটা এনে ফালায় রাখছে। বাপের এত টাকা পয়সা থাকলে মসজিদ মাদ্রাস দান করিস, গরিব দুঃখীরে খাওয়াইস, খাওনের জিনিস ফালায় রাখছে। কি হইছে এমন চিল্লাইতেছো কেন? আরে দেখো না মিয়া, এই যে একটা খাওনের জিনিস কত সুন্দর, এটারে মহিলার মাঝে ফালায় রাখছে। আরে এটা আমি ফালাইছি এনে। কি তুমি এরকম একটা খাওনের জিনিস ডাস্টবিনও ফালাই দিলা? তোমার কুদ্দুর মায়া লাগলো না? আরে সব খাওয়ানোর জিনিস খাওয়ান জানা, ঠিক আছে? এসব জিনিস ডাস্টবিনে থাকার উপযুক্ত। ইডারে তুমি ডাস্টবিনে ফালানোর উপযুক্ত করছো, এটা কি এমন অন্যায় করছে? তুমি জানো এটা কি? আমি খুব বাড়া করেই জানি এটা কি, এবং দেহা বোঝাইতাছে। ইডারে ফালাই দিতারো, ইডার গান হুনোবালা, হাত ছাইরা দেও সোনার দেওরা রে, মালো মা জিলোজি হেবলা মন্তা হেনা, এটা কি? হনো মিয়া, আমি এসব মেহের জিনিস খাইও না, এসব মেহের গান শুনিও না, ঠিক আছে? এসব আমি 1 বছর যাবত এসব বয়কট করে দিছি। এসব আমরা খাইও না, এসব গানও শুনি না, এসব গান যারা বানাই তাদেরকে আমরা পছন্দ করি না, ঠিক আছে? এটি ডাস্টবিনে ফালাই দো মিয়া।
জুবাইর আহমেদ ভাই এই একটা জিনিস খুবই ভালো বানাইছে, মানে তার কনসেপ্টটা আসলে ভালো ছিল, যে যারা কোক প্রমোশন করতেছে বা কোক স্টুডিও বাংলার কথা বলছে, যে তাদের গানগুলো আপনাদের শুনতে ভালো লাগে কিন্তু এগুলা পণ্য বয়কট করতেছেন, তাদের গানগুলা কেন শুনবেন? তাহলে তারা যেহেতু প্রমোট করতেছে ইনডাইরেক্টলি, মানে ডিরেক্টলি প্রমোট করতেছে, কোক স্টুডিও তো কোকরে ডিরেক্টলি প্রমোশন করতেছে, তো আপনারা কোক স্টুডিওর গান শুনতে আপনাদের ভালো লাগে আর আপনি কোক বয়কট করবেন, এটা কেমন কথা? দুইটাই বয়কট করতে হবে, এটা ভালো একটা কনসেপ্ট ছিল। তো এই ছিল ভিডিও। যারা বিজ্ঞাপন বানিয়ে এগুলোর প্রমোশন করতেছে তাদের বিরুদ্ধে মানে আরো অনেক কন্টেন্ট আছে, আমি জাস্ট 2-3টাই রিয়াকশন দিলাম, আরো এরকম অনেক কন্টেন্ট আছে। অনেক আমাদের ভাইরা জাস্ট একটা স্লোগানই হবে, যে দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক, ঠিক আছে? আপনারা যার যার জায়গা থেকে পোস্টার বানিয়ে গ্রামের অঞ্চল, গ্রামে এলাকায় দিবেন কিংবা মানুষকে সচেতন করবেন, সেটা কিংবা বন্ধু বান্ধব যখন একসাথে থাকবেন তখন এগুলা বয়কট করে চলবেন, ঠিক আছে? এভাবেই আস্তে আস্তে আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।